আমার বান্দা, সেদিন যদি তুমি নিজের টাকাগুলোকে ব্যাংকে জমা না করে 2-4 পয়সা তাদের পিছনে খরচ করতা, তাহলে আজকে আমি রব্বে কারীমের সন্তুষ্টি কিয়ামতের ময়দানে তুমি পেয়ে যাইতা। قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون اخيه। একজন মুসলমান বান্দা যতক্ষণ আরেকজন মুসলমান বান্দার প্রয়োজন করার পিছনে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই বান্দার যাবতীয় প্রয়োজনগুলো পুরা করে দেন। আমার এতটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমার আয়ের, আমার মাস শেষে বেতনের 10,000 টাকা হচ্ছে আমার, আর অতিরিক্ত যে 15,000 টাকা আছে, যদি আমার ভাইয়ের প্রয়োজন থাকে সেখানে আমাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। যদি আমার এই বাড়ির মাঝে কেউ যদি অভাবে থাকে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার ভাইয়েরা, আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা কেউ অভাবে নাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার মেহনতের ফসল হিসেবেই তো দিয়েছেন 15,000 টাকা। 10,000 টাকা তুমি কামাই করেছো, বাকি 5,000 টাকা যেহেতু এখন কারো প্রয়োজন নাই, এবার এগুলোকে তুমি জমা করে রাখতে পারো। কথাটা বুঝতে পেরেছেন? যদি তোমার ভাইয়ের প্রয়োজনও নাই, তোমার ভাইও অভাবে নাই, তোমার বোনের অভাবে নাই, তোমার প্রতিবেশীরা অভাবে নাই, এখন তুমি অতিরিক্ত টাকাটা চাইলে জমা করে রাখতে পারো, তোমার সম্পদ বাড়াইতে পারো। সম্পদ বাড়ানো এটা ইসলামী শরীয়ত নিষেধ করে না। এখন বিষয়গুলো হয়েছে কি, অতিরিক্ত কামাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সহযোগিতা করার জন্য। এখন কিন্তু আমরা সহযোগিতা করি। ইসলামী শরীয়ত মানুষের উপর, যারা বিত্তবান, যারা সম্পদশালী, তাদের উপর সহযোগিতাটাকে, দান করাটাকে ওয়াজিব করেছেন, দান করাটাকে মুস্তাহাব করেছেন। কেন? সমাজের নিম্নমানের মানুষ যাতে তারা সচ্ছল হয়ে যায়। এখন আমাদের সমাজের বিত্তমানরাও কিন্তু সহযোগিতা করে। এই সহযোগিতার ফলে সাধারণ দরিদ্র যারা আছে তারা বিত্তবান হয় না, বরং তারা আরো বেশি অসচ্ছল হয়। আমার প্রতিবেশী, মনে করেন আমার বড় ভাই,